আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ বাপদাদার পৈতৃক বা ওয়ারিশান সম্পত্তি বা আপনার ১৪ পুরুষের পূর্বের সম্পত্তি খুঁজে বের করার A to Z ১১টি পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরব। আমি আশা করি যদি আপনারা এই পয়েন্টগুলো ফলো করেন বা এই বিষয়গুলো অনুসরণ করেন, তাহলে আপনাদের জমি খুঁজে বের করা অসম্ভব কিছুই হবে না। ১ নম্বর কাজ, যেটা হচ্ছে পূর্বপুরুষের নাম কি। নামটা নামের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস থাকবেন। মনে করেন ইসমাইল হোসেন, এলাইস হাবলু, হাবলু মিয়া। এই নামটাও যেন আপনার মানে স্পষ্ট করে সংগ্রহ করেন, কারণ বাপদাদার নামের সঙ্গে আবার একটা ছোট একটা নামও থাকে। যেমন আমি একটা নাম পেয়েছি আব্বাস আলী এলাইস বিশু মিয়া, তাহলে বিশু মিয়াতেও আপনাকে সার্চ করতে হবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আমি কিন্তু আজকে থ্রেড বেয়ারিং ডিসকাশন করছি A to Z। মৌজা কোথায়, কোন মৌজা, এটা শাকিল। এই পূর্বের কি মৌজার নাম কি ছিল, বর্তমান কি নাম হয়েছে, এই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। পুরাতন দলিল, খতিয়ান, রিটার্ন, দাখিলা আছে কিনা এটা খুঁজে দেখবেন। আপনার বাবার বা দাদার আলমারিতে, বাক্সে, বস্তায়, বিছানার নিচে যদি এর কোনো দাখিলা পান, একটা দাখিলা পাওয়া মানে কিন্তু আপনি অনেক ট্রেস পাওয়া। মানে গোয়েন্দারা যেন একটা ক্লু খুঁজে, আমরা কিন্তু এরকম একটা দাখিলা দিয়ে কিন্তু অনেক কিছু বের করতে পারি। কাজেই এই দাখিলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ডিসিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনার প্রশ্ন আসবে যে 1972-73 সালে আমরা স্টেটমেন্ট দিয়েছিল আমরা বাপদাদারা, এই রিটার্নটা কোথায় পাবো? এটা পাবেন এসি ল্যান্ড অফিসে। এটা পিও 9672 বলে। এই এসি ল্যান্ড অফিসে আপনি খোঁজ করবেন যে আমার বাবার কোনো রিটার্ন আছে কিনা। এই রিটার্নটা দেখেন, রিটার্নটা যদি একবার পেয়ে যান তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে গেলেন। তার মানে ওখানে আপনার বাবার একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে আপনার বাবার কত সম্পত্তি, সেই সম্পত্তিগুলোর একটা বিবরণ আছে, মৌজা আছে, খতিয়ান আছে, দাগ আছে, দাগের জমির পরিমাণ কত, এই টোটাল বিষয়টা আপনি মনে করেন একটা ডায়েরি পেয়ে গেলেন। এই রিটার্নটা পাওয়ার অর্থই হচ্ছে, খতিয়ান যদি কোনো কিছু না পান, আপনি এবার মাঠে নামলেন যে আপনি হ্যাঁ আমি আমার বাপদাদা জমি খুঁজে বের করবো, আপনাকে প্রথমে রেকর্ড রুমে সার্চ দিতে হবে। সেখানে আপনি রেকর্ড রুমে খতিয়ান পাবেন, দাগ পাবেন, জমির পরিমাণ পাবেন, সব কিছু পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে একটা নকশা নেবেন। কিন্তু এই খতিয়ানের তথ্য নিয়ে আপনি সোজাসুজি চলে যাবেন ইউনিয়ন ভূমি অফিসের রেজিস্টার 2, রেজিস্টার 9 দেখবেন। সেখানে কি কি জমি কীভাবে হ্যান্ড ওভার হয়েছে,